হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। তো আজকের এই ভিডিওতে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি আছে সেখান থেকে একটা ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছে এবং যেটা হচ্ছে তোমাদের কাছে একটা বড় আপডেট বা সুখবর বলতে পারো। তো সেই যে ভ্যাকেন্সি যে ডিক্লেয়ার করা হয়েছে তার একটা নোটিফিকেশান আছে, সেই নোটিফিকেশানটা তোমরা সামনে দেখতে পাচ্ছ। তো সেই নোটিফিকেশানে কি কি ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আছে সেগুলো সব আমি হাইলাইট করে রেখেছি। নোটিফিকেশানে সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আজকে আমরা এই ভিডিওতে আমরা ডিসকাস করবো বা আলোচনা করবো বা তোমাদের কাছে আমি তুলে ধরবো যে এই নোটিফিকেশানে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেগুলো তোমাদের জানতে হবে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে যে পয়েন্টগুলো আছে যে তোমাদের অ্যাপ্লিকেশনের ডেট কবে, স্টার্টিং ডেট কবে এবং লাস্ট ডেট কবে, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে, কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি বার হয়েছে, কতগুলো ভ্যাকেন্সি আছে। তো এই সমস্ত কিছুই আজকে আমরা এই যে নোটিফিকেশানটা আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, এই নোটিফিকেশানটা স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে আমরা দেখব। তো বন্ধু, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে লার্ন উইথ আজাদ যে চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, সব থেকে আগে এই ধরনের বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশানগুলো তোমার কাছে পৌঁছানোর জন্যে। আর তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা আছে, যারা চাকরির প্রিপারেশান নিচ্ছে বা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছে, তাদের কাছে বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করে দাও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি ইনফরমেশান এখান থেকে কিছু পেয়ে থাকো, তোমাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে। তো চলো বন্ধু, আর বেশি কিছু কথা না বলে আমরা নোটিফিকেশনটা কি আছে সেটা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই। তোমাদের দেখো ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছে, সেটা আমি প্রথমেই বলেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে। এখানে দেখো যে কোন পোস্টের জন্য তোমাদের ভ্যাকেন্সি বার করা হয়েছে না, ডেটা ম্যানেজ, দেখো এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ ডেটা ম্যানেজার ডিপিএমইউ সিপিএমইউ আন্ডার ন্যাশনাল আরবান হেলথ মিশন। তাহলে এই ডিপিএমইউ আর সিপিএমইউ বা ডেটা ম্যানেজার যেটা আছে, এই ডেটা ম্যানেজার পোস্টে তোমাদের কিন্তু কর্মী নিয়োগ করা হবে। এরপর দেখো তোমাদের যেটা দেওয়া আছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দেখো এখানে দুটো লাইন দেওয়া আছে যে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে, অন্য স্টেটের হলে কিন্তু হবে না, ঠিক আছে। আর সেকেন্ড দেখো যেটা আছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। লোকাল ল্যাঙ্গুয়েজে তোমার যেখানে পোস্টিং পড়বে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাকে সেখানকার যা ল্যাঙ্গুয়েজ আছে লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তো এখানে দেখো যেটা আছে যে এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যাজ গিভেন ইন ডিপার্টমেন্টস ওয়েবসাইট ফ্রম 11 AM of 8th July 2024 টু মিডনাইট অফ দেখো 22nd July 2024। তাহলে তোমাদের অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে কবে থেকে না, এখানে দেখো দেওয়া আছে যে 8th জুলাই, জুলাই মাসের 8 তারিখ থেকে আর 22শে জুলাই পর্যন্ত তোমরা কি করতে পারবে, অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে পারবে বা অ্যাপ্লাইটা করতে পারবে। এবার দেখো তোমাদের যেটা আছে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তো এখানে দেখো যেটা আছে অ্যাপ্লিকেশন ফিস। তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে এখানে অনলাইনে অ্যাপ্লাই করার সময়, অ্যাপ্লিকেশন ফিস দেখো দেওয়া আছে যে 50 রুপিস, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ 50 রুপিস ফর রিজার্ভ ক্যাটাগরিজ। ভ্যাকেন্সি যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের রিজার্ভ ক্যাটাগরির জন্যই ভ্যাকেন্সিগুলো বার হয়েছে, আনরিজার্ভদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি নেই, আমি আগে থেকেই বলে দিচ্ছি। তোমাদের এখানে এসটি এবং এসসির জন্য কিন্তু ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছে। তো ওই জন্য দেখো এখানে লেখা আছে যে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য কত 50 টাকা হচ্ছে কি না অ্যাপ্লিকেশন ফি, এবং যে 50 টাকা অ্যাপ্লিকেশন ফি আছে সেটা কিন্তু দেখো এখানে বলে দিয়েছে দ্য অ্যামাউন্ট ইজ নন রিফান্ডেবল, এটা কিন্তু ফেরতযোগ্য নয়, ঠিক আছে। একবার কেটে নিলে ব্যাস চলে গেলো 50 টাকা। তো এরপর দেখো যে পয়েন্টটা আছে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি না এইখান থেকে দেখো যেটা আছে ডিটেলস, দেখো যেখানে আছে ডিটেলস ফর দ্য পজিশন। তো এখানে দেখো দেওয়া আছে নেম অফ দ্য পজিশন, কোন পোস্টের জন্য তোমাকে রিক্রুট করা হবে না, ডেটা ম্যানেজার ডিপিএমইউ আর সিপিএমইউ, এবং নাম্বার অফ ভ্যাকেন্সিস দেখো কটা আছে না, দুটি ভ্যাকেন্সি আছে, যার মধ্যে এসটি একটি আর এসসি একটি। দেখো তোমাদের আমি বললাম যে রিজার্ভ ক্যাটাগরির জন্য আছে, মানে এসসি আর এসটিদের জন্য আছে। এবার দেখো তারপরে যেটা আছে যে রিমিউনারেশন বা তোমাদের স্যালারি কত পাবে না, এখানে দেখো লেখা আছে 35,000 পার মান্থ, মাসে হচ্ছে 35,000 টাকা করে তোমাদের স্যালারি, ইনক্রিমেন্ট অ্যাজ পার এনএইচএম গাইডলাইন্স। প্লেস অফ পোস্টিং, তোমার পোস্টিং দেখো কোথায় পড়বে, যে এখানে দেখো লেখা আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট, অথবা তোমাদের পড়তে পারে নর্থ 24 পরগনা।
ঠিক আছে, নর্থ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা অথবা আসানসোল। তাহলে এখানে দেখো আমি যে আগে যে বলছিলাম যে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে তোমার যেখানে পোস্টিং পড়বে, তো এই আসানসোলের যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ দেখবো ওখানে বেশিরভাগ মানুষই হিন্দি বলে, ঠিক আছে, হিন্দি জানতে হবে। আর নর্থ চব্বিশ পরগনাতে তোমাদের বাংলা জানো, তাহলে বাংলা জানতে হবে, ঠিক আছে। তাহলে এই লোকাল ল্যাঙ্গুয়েজগুলো তোমাদের একটু জানতে হবে। সব আমরা দেখবে যারা আছি বেঙ্গলি যারা আছি তারা আমরা হিন্দিও বলতে পারি, বাংলাও বলতে পারি, এটা কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এসেনশিয়ালস ক্রাইটেরিয়া দেখো তোমাদের কি আছে, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি কি লাগে। 1 নম্বর দেখো যেটা আছে মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন MCA উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ডেটা রেকর্ডিং, অথবা ওটা যদি না থাকে কারো যদি থাকে মাস্টার ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক MSc, দেখো আছে স্ট্যাটিস্টিক উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স ডেটা রেকর্ডিং অ্যান্ড ডেটা অ্যানালাইসিস, এটা হলেও চলবে। আচ্ছা, তারপর আবার অথবা দিয়ে দেখো আছে যে এটাও যদি কারো না থাকে, কারো যদি ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন BCA উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এটা হলেও চলবে। আচ্ছা, এটাও যদি কারো না থাকে, কারো যদি ব্যাচেলার ইন ইনফরমেশন টেকনোলজি উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে, তারাও অ্যাপ্লাই করতে পারবে তোমরা। বা ওটাও যদি না থাকে, দেখো এই যে 1 নম্বরে যেগুলো আছে এগুলো অথবা অথবা দিয়ে এগুলো যে কোনো একটা থাকতে হবে। আর 2 নম্বরে দেখো যেটা আছে যে এফিসিয়েন্সি ইন কম্পিউটার ইনক্লুডিং MS অফিস, কম্পিউটারে তোমাদের যে বেসিক যে নলেজটা হয় MS অফিস, পাওয়ার পয়েন্ট, এগুলো যেগুলো আছে, তো এগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। মেন হচ্ছে তোমাদের দেখো যে এই যে তোমাদের এই এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো লাগবে, MCA MSc মানে স্ট্যাটিস্টিকের মধ্যে যেটা, আচ্ছা BCA এগুলো লাগবে, আর একটা আছে দেখো ব্যাচেলার ইনফরমেশন টেকনোলজি। আচ্ছা, এরপর তোমাদের যেটা আছে সেটা হচ্ছে কি না, এখানে দেখো দেখতে পাচ্ছ যে এজ দেওয়া আছে, যে এজ কত লাগবে তোমাদের, এজ ক্রাইটেরিয়া কি আছে না, ম্যাক্সিমাম 40 ইয়ার্স অ্যান্ড মিনিমাম 21 ইয়ার্স, কত অনুযায়ী না অ্যাজ অন 1/1/2024 জানুয়ারি মাসে, ঠিক আছে, 2024 জানুয়ারি মাস অনুযায়ী ম্যাক্সিমাম এজ হতে হবে 40 বছর আর মিনিমাম এজ হতে হবে 21 বছর, মানে 21 বছর বা তার ঊর্ধ্বে অ্যাপ্লাই তোমরা করতে পারবে, 40 বছর বা তার নিচে। এবার দেখো তোমাদের এখানে দেওয়া আছে একটা পয়েন্ট যে মোড অফ সিলেকশন, তোমাদের কিভাবে সিলেকশন করা হবে সেটা এখানে দেওয়া আছে। ইনিশিয়ালি অ্যাপ্লিকেশন উইল বি শর্টলিস্টেড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। তাহলে তোমরা যে দেখো যে এই এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেগুলো লাগছিল MCA BSc, ঠিক আছে, এইগুলো যেগুলো লাগছিল BCA, তাহলে এইগুলোতে তোমরা যে নাম্বার পাবে সেখানে এসে দেখো একাডেমিক কোয়ালিফিকেশনে যে নাম্বার পাবে সেই মার্কস অবটেনের উপর ডিপেন্ড করবে তোমাদের শর্ট লিস্টের, যে তোমরা তার উপর তোমাদেরকে শর্ট লিস্ট করা হবে যে কে কত বেশি নাম্বার পেয়েছে। আর তার সাথে যে দেখো এক্সট্রা যে এক্সপিরিয়েন্সগুলো লাগছিল সেখানে যে এক্সপিরিয়েন্স কত আছে তার একটা ডকুমেন্টস তোমাকে লাগবে, আর সেটার উপরেও তোমাদের কিন্তু শর্ট লিস্টেড হবে। তারপর দেখো বলা আছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর কম্পিউটার টেস্ট, তোমাদের যে কম্পিউটার টেস্ট হবে তার জন্য ডাকা হবে। এবং এই দুটো মিলিয়ে তোমাকে দেখো অ্যাটলিস্ট 50% মার্কস দেখো কি আছে ইন দ্য কম্পিউটার টেস্ট কোয়ালিফাই ফর দ্য পজিশন, এবং তোমাদের যে কম্পিউটার টেস্ট হবে সেখানে তোমাকে 50% মার্কস পেতে হবে। ফাইনাল সিলেকশন দেখো তারপর দেওয়া আছে ফাইনাল সিলেকশন উইল বি ডান অন দ্য বেসিস অফ স্কোর, তার মানে এই দুটো যেটা তোমাদের মার্কস, তোমরা যেটা তোমাদের যে কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানে তোমাদের কত মার্কস ছিল তার উপরে, আর কম্পিউটারে তোমাদের 50% মার্কস ধরলে কত হয় তার উপরে, এই দুটোর উপরে বেস করে তোমাদের ফাইনাল কি করা হবে না শর্ট লিস্ট করা হবে। এরপর দেখো তোমাদের কি আছে না স্কেল অফ স্কোরিং টোটাল 100 মার্কসের উপরে হবে তোমাদের। তো সেই 100 মার্কস দেখো কিসে কিসে না নেম অফ দ্য দেখো এখানে পজিশন, তোমাদের একটাই তো পোস্ট আছে সেটা হচ্ছে ডেটা ম্যানেজার। এবার তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান, তোমাদের যে কোয়ালিফিকেশানগুলো দরকার BCA বা MSc যেগুলো আছে বা MCA, সেখানে তোমাদের থাকবে টোটাল দেখো কত 75 মার্কস থাকবে। কম্পিউটার টেস্ট যেটা তোমরা দিবে সেখানে তোমাদের থাকবে কম্পিউটার টেস্টে 15 মার্কস। আর এসেনশিয়াল এক্সপিরিয়েন্স, তোমাদের যে এক্সপিরিয়েন্সগুলো চাওয়া হয়েছে 2 বছরে 3 বছরে, সেই এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেখানে পাবে তোমরা 10 মার্কস। তাহলে টোটাল দেখো এখানে 75 আর এদিকে 15 আর 10 হচ্ছে কত 25, 100 মার্কসের। তো এটা ছিল দেখো তোমাদের মোড অফ সিলেকশন। আচ্ছা, আর তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট কি আছে এখানে দেখো যে তোমাদের ওয়েবসাইটে দেখো এখানে লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছ wbhealth.government.in, এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে এই লিঙ্কে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু করতে পারো। কবে থেকে না তোমাদের দেখো স্টার্টিং ডেট আছে জুলাইয়ের 8 তারিখ আর 22 তারিখে হচ্ছে তোমাদের লাস্ট ডেট। তাহলে এই যে এখন লিঙ্কটা যেটা আছে এটা ভালো করে দেখে নাও, wbhealth.government.in, এই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে।
আচ্ছা, এরপর দেখো তোমাদের যেটা আছে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। তো এখানে তোমাদের দেখো যে সমস্ত ইম্পর্টেন্ট ডেটসগুলো সেগুলো এখানে দেখো আমি হাইলাইট করে তোমাদের দেখিয়ে দিয়েছি। যে ফার্স্ট যেটা দেখো আছে স্টার্টিং ডেট অফ অ্যাপ্লিকেশন, কত দেওয়া আছে দেখো, ফ্রম 11 AM অফ 8 জুলাই 2024, জুলাই মাসের 8 তারিখে তোমাদের স্টার্টিং ডেট আছে অনলাইনে অ্যাপ্লিকেশনের স্টার্টিং ডেট। সেকেন্ড দেখো যেটা আছে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের বা অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে আছে না মিডনাইট 17 জুলাই দেখো যেটা আছে, মানে রেজিস্ট্রেশন কমপ্লিটেড যে ডেটটা, ঠিক আছে, যে রেজিস্ট্রেশন তোমরা করবে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, সেটা হচ্ছে 17 জুলাই। 17 জুলাইয়ের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলতে হবে, তারপর তোমরা লগ ইন করে আবার কিন্তু ফর্মটা বা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি, তোমাদের অ্যাপ্লিকেশন ফি এর যে লাস্ট ডেট আছে সেটা হচ্ছে দেখো মিডনাইট অফ 19 জুলাই 2024, 19 তারিখে দেখো জুলাই মাসের 19 তারিখে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন যে ফিসটা সেটা কিন্তু তোমাদের পে করে ফেলতে হবে। আচ্ছা, তারপর দেখো 4 নম্বরে যেটা আছে লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ ফর্ম, এটা হচ্ছে দেখো পুরোপুরি তোমাদের কমপ্লিট হবে কিন্তু 22 জুলাই, একদম 22 জুলাইয়ের পরে কিন্তু আর তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, কোনো পেমেন্টও করতে পারবে না বা রেজিস্ট্রেশনও আর কোনো হবে না। 22 জুলাই হচ্ছে তোমাদের একদম পুরোপুরি লাস্ট ডেট। তো এই হচ্ছে দেখো তোমাদের পুরো যে নোটিফিকেশনটা ছিল, ঠিক আছে। এখানে দেখো আবার একবার যে তোমাদের লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছে সেটা তোমরা দেখে নেবে, ইম্পর্টেন্ট লিঙ্ক যেটা। তো পুরো নোটিফিকেশন দেখো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে সুন্দর করে তুলে ধরলাম যে কি কি ডিটেলস আছে এখানে। এবং অর্গানাইজেশনটার নেম দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। তো এটা থেকে তোমাদের ভ্যাকেন্সি বার করা হয়েছিল। তো এইরকমই যদি তোমরা চাকরির নোটিফিকেশান, রিক্রুটমেন্ট, ভ্যাকেন্সির যে বিভিন্ন ধরনের খবরগুলো বা নিউজগুলো সেগুলো যদি পেতে চাও, বা 2024-এ যে বড় বড় যে আপডেটগুলো আছে বা তোমাদের এক্সাম পারপাসে বা এই চাকরি পারপাসে যে সমস্ত চেঞ্জগুলো হয়েছে সেই সমস্ত নোটিফিকেশান পেতে বা খবর পেতে অবশ্যই আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে এই সমস্ত নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু আমি প্রত্যেক দিন তোমাদের কিছু না কিছু আপডেট দিয়ে থাকি, এক্সাম পারপাসে বলো বা অন্য আদার্স পারপাসে বলো, সেখানে তোমরা প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট পেয়ে যাবে এবং সবার থেকে কিন্তু তোমরা আপডেট পেয়ে এগিয়ে থাকবে। তো সেখানে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে। আর এটা যদি পিডিএফ যদি পেতে চাও সেটাও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, সেখানে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে এই পর্যন্তই, ভালো করে প্রিপারেশন নাও, অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই।